জি, আমাকে শুনতে পাচ্ছ তুমি? গুড মর্নিং। তুমি তাড়াতাড়ি জলদি চলে আসো, আমি বাসা থেকে মাত্র বুঝছি আজকে একটু লেট হয়ে গেছে ঘুম থেকে উঠতে। আচ্ছা আচ্ছা, বাসা থেকে বের হয়ে আজকে জলদি আসছি। কেমন আছো তুমি? আছি আলহামদুলিল্লাহ। আচ্ছা, কলেজে তো অনেক লেট হয়ে গেছে, তাড়াতাড়ি চলে যেতে হবে। এখন তাড়াতাড়ি আমার কতগুলো না না, ঠিক আছে, সমস্যা নেই। আপনাদের মতন মানুষ আছে বলেই তো আমরা আজকে ভালোভাবে লেখাপড়া করতে পারতেছি। ঠিক আছে। আচ্ছা, তুমি তাহলে ওই গেট দিয়ে চলে যাও, আমি ঢুকি। হ্যাঁ, এখানে দেখা হবে আবার। এই কি করতেছো তুমি? তো কেমন হলো? আচ্ছা, কেমন হলো? ভালো? কালকে রাত্রে ফোন দাও নাই? একটা মেসেজ তো দিতে পারতো। আচ্ছা, ঠিক আছে। আজকে লেট হয়েছে বলতে, কালকে একটা পার্টিতে গেছিলাম, সেখান থেকে আসতে একটু লেট হয়ে গেছে। কালকে রাত্রে ঘুমাইছি যে প্রায় 4টা বাজছে, বুঝতে পারছো? তারপরেও যে কোনো প্রকারে আমি কলেজে যাওয়ার চেষ্টা করছি, এই বিদায় লেট হলেও উঠে গেছি ঘুম থেকে, বুঝতে পারছো? কথা বলি, এই যে আমাদের সম্পর্ক বন্ধুত্বের মাধ্যমে তো অনেকদিন চলে যাচ্ছে, তাই না? এই যে কলেজের মধ্যে তোমার মতো একটা আমার তেমন ক্লোজ বান্ধবী আর কেউ নেই। তো তোমার একটা কথা বলতে চাচ্ছিলাম, অনেকদিন হচ্ছে বলতে পারতেছি না। আজকে যদি তুমি কিছু মনে না করো তাহলে আমি বলতে পারি। তোমাকে আমি অনেকদিন ধরে পছন্দ করি, বাট বলতে পারতেছি না। তোমার প্রতি কেমন যেন একটা আমার মায়া হয়, তোমার প্রতি একটা আকৃষ্ট হয় আর কি, বুঝতে পারছো? যদি কিছু মনে না করো, আমি তোমার সাথে তোমাকে সারা জীবনের জন্য লাইফ পার্টনার বানাতে চাই। তুমি কি রাজি হবা? আমি সত্যি তোমাকে অনেক ভালোবাসি, বিশ্বাস করো, সত্যি বিশ্বাস করো। আমার লাইফের মধ্যে এমন কেউ নাই যে আমি ভালোবাসবো, তাকে নিয়ে স্বপ্ন দেখবো। তোমাকে নিয়ে কেমন জানি রাতে যখন ঘুমাইতে চাই তখন তোমাকে নিয়ে কিছু কিছু স্বপ্ন দেখি, তোমাকে নিয়ে একটু ভাবি, ভালো লাগে, বুঝতে পারছো? সব যদি আমাকে কাইন্ডলি এই আনসারটা দিলে আমি অনেক হ্যাপি হব। আচ্ছা, তুমি আমাকে ভালোবাসো না?
আচ্ছা তাহলে তো ভালো, তাহলে আমার লাইফটা কমে থাকবে আর কি। তাহলে রাত্রে কল দিয়ে বলিও, বলতে না পারলো তুমি আমাকে একটা মেসেজ করতে পারো। চলো তাহলে, কলেজে তো শেষ হয়ে গেল, বাসার দিকে চলে যাই। কি নাস্তা পানি করবা? একটু পার্কের দিকে ঘুরি, তারপরে আবার চলে যাবো, না হয় এদিকে একটু বাতাস খাই। আসো। শিল্পীর তুলিতে তুই যে আঁকা, যোজনার রং তোর শরীরে মাখা। শিল্পীর তুলিতে তুই যে আঁকা, যোজনার রং তোর শরীরে মাখা। মেঘে কাটা রোদ চোখেরই তারায়, কত শত কবিতা ঠোঁটে যে হারায়। মেঘে কাটা রোদ চোখের তারায়, কত শত কবিতা ঠোঁটে যে হারায়। এখানে নিয়ে যাচ্ছি বলতে, এখানে আমার একটা বন্ধু আছে, বুঝতে পারছো? এখানে গিয়ে আগে রেস্ট নেই, তাকে সবকিছু বলবো আমরা। আমার বন্ধু যেহেতু আছে, ও যে কোনো একটা তো হেল্প করবে। আসলে ওকে একটু বলি, এখানে যাই, আমি ওকে বলছিলাম। এই মনে হয় এটা শিওর আমার বন্ধুর বাসা। আসলে দেখি। এই বন্ধু, দোস্ত তুমি আছো? হ্যাঁ দোস্ত, আমি আছি তো। কি অবস্থা? ভাই আপনি এখানে কেন? দোস্ত আমি আসছি তোমার কাছে, আসছি আর কি, বুঝতে পারছো? একটু হেল্পের জন্য আসছিলাম। আপনার জন্য কি করতে পারি? কি অবস্থা? বাকি সবাই ভালো আছে? ভিতরে আসতে বলবো না? আসো, এটা আমার বন্ধুর বাসা। দোস্ত অনেকে ওকে বলতে তোমাকে তো বলি নাই দোস্ত, আমি কলেজে থাকা অবস্থায় ওর সাথে মানে ভালো একটা সম্পর্কের মধ্যে ছিলাম, বন্ধুত্ব ছিল আমাদের। ওকে অনেক ভালোবেসে ফেলছি, বুঝতে পারছো? তখন ফ্যামিলিতে কোনোভাবে মেনে নিচ্ছে না, মেনে এখন নিবে না, আশা করছি। আমি তোমার কাছে আসছি, তুমি তো আমার খুব ভালো একটা বন্ধু ছিলা। আসছি বলতে তোমাকে একটু বলার জন্য, একটু তোমার কাছ থেকে হেল্প নেওয়ার জন্য। সমস্যা নাই, তুমি যদি আমাকে একটু হেল্প করতে, ওকে নিয়ে থাকতে পারতাম আর কি। আমি সত্যি ওকে অনেক ভালোবাসি। তোমার কাছে আসা ছাড়া আমার কোনো রাস্তা আছে নাই, বুঝতে পারছো বন্ধু? এরকম একটা বাসাতে আপনি বড় লোক থাকবেন। অ্যাকচুয়ালি পরিস্থিতি মানুষকে কখন কোথায় নিয়ে যায় সেটা উপরওয়ালা ছাড়া আর কেউ বলতে পারে না।
হয়তো এখন মেনে নিচ্ছি না ফ্যামিলির মধ্যে, পরবর্তী মেনে নিতেও পারে। আপাতত তোমার এখানে একটু আমাকে হেস্তান দাও, তোমাকে একটু হেল্প করো। পরবর্তী যদি বাসার মধ্যে মেনে নেয়, আব্বু আম্মু মেনে নেয়, তাহলে ওকে বাসায় নিয়ে যাবো আর কি। আচ্ছা সমস্যা নেই, ওর ব্যবস্থা করে দেবো। ঠিক আছে, ধন্যবাদ তোমার। ঠিক আছে তো বন্ধু, এখানে বসো, আমি বাইরে থেকে ঘুরে আসি। আচ্ছা ঠিক আছে, আমরা আসছি তাহলে। আমরা এখানে আপাতত কিছুদিন থাকি, যদি পরবর্তী বাসার মধ্যে জানাবো তোমার আমার কথা। আপাতত এখন মেনে নিবে না, যেহেতু সম্পর্ক করে ফেলছি, এটা মেনে নিবে না। যদি পরবর্তী মেনে নেই, তোমাকে আমার বাসায় নিয়ে যাবো, বুঝতে পারছো? আপাতত এখানে থাকতে পারবো না আমার সাথে, তোমাকে ভালোবাসো না? এটা যেহেতু আমার বন্ধু বাসা, এখানে তুমি নিরাপত্তা থাকতে পারবা। আপাতত তুমি এখানে থাকো, আমি দেখি বাইরের দিকে গিয়ে, আমাদের তো পরবর্তী টাকা পয়সার দরকার হতে পারে, আমি কিছু টাকা পয়সা আনতে পারি কিনা দেখি, যে কোনো প্রকার আর কি, বুঝতে পারছো? তুমি এখানে থাকো, আমি যাবো, কিছুক্ষণের মধ্যে চলে আসবো, তোমার জন্য নাস্তা বানিয়ে নিয়ে আসবো, বুঝতে পারছো? থাকো, হ্যাঁ থাকো তুমি, হ্যাঁ আমি যাবো আর আসবো, বুঝতে পারছো? কিছুক্ষণের মধ্যে চলে আসবো, থাকো তুমি, কেমন? হ্যালো, তুমি কোথায়? এই তো আমি বাজারে আছি, এই ডাবলারের সামনে আসছি, তুমি আসো আমার সাথে একটু মিট করো, তোমার সাথে কিছু কথা আছে বন্ধু। কি করতেছেন ভাই? আচ্ছা, ওই নীরব এলাকায় যাই, একটু নীরব জায়গায় যাই, কিছু কথা বলি। ঠিক আছে, বন্ধু তুমি কি করা হচ্ছে এখন? ও আচ্ছা, হ্যাঁ তোমার সাথে কিছু পার্সোনাল কথা ছিল আর কি, যেহেতু আমি একটা প্রবলেমের মধ্যে পড়ে গেছি, পার্সোনাল কথা তো একটু থাকতে পারে, তাই না? তাহলে চলো একটু নীরব জায়গায় দাঁড়াই, কিছু কথা বলি। বন্ধু, তোমাকে কিছু কথা ভাবছিলাম বলতে, আমি যেহেতু একটা প্রবলেমের মধ্যে পড়ে গেছি, তুমি তো দেখতে পারতেছো আমার আর্থিক অবস্থা, বুঝতে পারতেছো প্রবলেমের মধ্যে যেহেতু আছি, তোমার আমাকে উপকার করা ছাড়া আর কোনো তোমার উপায় নেই, বুঝতে পারছো? এখন যে কোনো মাধ্যমে কোনো এক জায়গার মধ্যে যে কোনো একটা কিছু করে আমার তো কিছু টাকা আয় করতে হবে, তুমি যদি আমাকে হেল্পটা করো আমার জন্য বড় একটা উপকার থাকে। সমস্যা নেই, আমি গাড়ির হেল্পার না, তুমি যে এখানে দিবা আমি সেখানে করতে রাজি আছি, আমার তো টাকা ইনকাম করা দরকার। ভাই তোমারও গাড়ি চালাইতে হবে না, দুজন একসাথে সেটেল হয়ে যাও, বুঝতে পারছো? তুমি আমাকে একটু সাপোর্ট দাও, আমি তোমাকে যে কোনো প্রকারে তোমার সাথে থাকবো, তোমার পাশে থাকবো। আলহামদুলিল্লাহ, ভাই ভালো আছো? ভালো আছি ভাই, আমার একটু আমার মাইন্ড মান দিব বলতে কিরকম আমাকে একটু বুঝিয়ে দেবো। সমস্যা নেই, আমি এটা করতে রাজি আছি, তবে আমার একটা ফ্রেন্ড আছে, আমার একটা বন্ধু আছে, যেহেতু ওর সাথে একটু আলাপ করতে হবে, ওকে বলে দেখি। গাড়ি তো আমার নিজস্ব গাড়ি নেই, আমার বন্ধুর গাড়ি আছে, আমার বন্ধুকে বলে দেখি, ও যদি রাজি হয় তাহলে করতে পারবো। আচ্ছা, আমি ওকে বলে দেখি। এদিকে আসো, বলছিলাম কি তোমার তো পার্সোনাল গাড়ি আছে তাই না, নিজস্ব গাড়ি আছে, আমি যেহেতু একটা প্রবলেমের মধ্যে আছি, ভালো একটা ইনকামের সুযোগ আসছে, উনি আমার খুব ভালো পরিচিত একটা মানুষ, উনি ব্যবসা করে অনেকদিন হচ্ছে, ও আমাকে কিছু মাল দিতে চাচ্ছিল, তুমি ভাড়াটা মারো, টাকায় নিয়ে যাবো, তোমার গাড়িটা দাও, আমি সাথে থাকবো, ভাড়াটা ওইটার ভাড়া মারবো, দুইজন একসাথে সেটেল হয়ে যাবো, 5 লাখ টাকা যদি এখান থেকে পাই তাহলে তো আর ওগুলা করার দরকার। 10 লাখ দেবো, 10 লাখের মধ্যে মাল যদি জায়গায় পৌঁছাতে পারো, আমরা 10 লাখ টাকা দেবো। ঠিক আছে, সেটা আমরা কখন নিয়ে যাবো সেটা সাধারণের সাথে কথা বলি।
হ্যাঁ সোহেল, তুমি কোথায়? তুমি তাড়াতাড়ি মালগুলো লইয়া তাড়াতাড়ি চলে আসো। শিবাগুল দিক থেকে তাড়াতাড়ি চলে আসো। হ্যাঁ তাড়াতাড়ি আসো, তাড়াতাড়ি আসছা। তাড়াতাড়ি আসো। হ্যাঁ আসো, এদিকে আসো। নতুন ব্রিজ চলে হ্যালো রাজীব, কই তোমরা? কই এতখানে দেরি হচ্ছে? কি হয়েছে তোমরা? তাড়াতাড়ি আসো। আরে ভাই কোন জায়গায়? আমরা মাল নিয়ে আসতেছি তো। আমি দাঁড়াইছি তো, তাড়াতাড়ি আসেন গেটের সামনে। কি তাড়াহুড়া করো? আচ্ছা আচ্ছা ভাই। এখানে 4 লাখ টাকা আছে, টাকাগুলো বুঝলো। তুমি আমার আরেকটা টিপ মারিয়ে দিবে, আরো 5 লাখ দিতে হবে, আমার দিতে হবে। আপনাকে আমি বিশ্বাস করি। হ্যাঁ ভাই, আপনাকে আমি বিশ্বাস করি, আপনাকে আমি বিশ্বাস করি। ঠিক আছে ভাই, যাও ভাই, যাও। হ্যাঁ ভাই, কই তুমি? আমি তো এখন ডিসির মোড়। এই কষ্ট করে আরেকটা টিপ মারি দেন না ভাই, কি করবো? একটা টিপ তুমি, আপনাকে টাকা বাড়া দেবো। তুমি একটা টিপ করে দেন, আমার গাড়ি আছে, আমার দোকান দেবো, নিয়ে যাবে। ঠিক আছে ভাই, আসসালামু আলাইকুম ভাই। সময় একটু করতে হবে, মানুষ কখন পৌঁছে চলে আসবে। আচ্ছা ঠিক আছে ভাই, আপনি ভাই কেমন আছেন? তোমার এখানে ভাড়া আছে, তোমাকে আমার লোক আছে ওইখানে, তুমি আমার মালগুলো এই জায়গায় এসে বলবো। ঠিক আছে, আপনি টেনশন করেন না, আমি মাল নিয়ে যাবো, যে কোনো দরকার মাল নিয়ে যাওয়ার দায়িত্ব আমার। টাকা বুঝিয়ে দিলে তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তোমার আমি টাকা বাড়াই দেবো, আমার টাকাই আমার গুলা পৌঁছাই দেবো। আচ্ছা ঠিক আছে ভাই, আমি তাহলে নিয়ে যাচ্ছি। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ ভাইয়া, ভালো থাকবেন। হ্যাঁ যান ভাইয়া। মোটা অঙ্কের একটা মাল পাইছি, এখন যে কোনো দরকারে মালগুলো যদি আমরা খেয়ে ফেলতে পারি তাহলে একেবারে বড় লোক হয়ে যাবো, বুঝতে পারছো? মালগুলো দেখো তো আমাকে দিছে, ওইখানে না যাবো না আমরা, বুঝতে পারছো? মালগুলো যে কোনো মাধ্যমে খেয়ে ফেলবো, ওদেরকে দেবো না।
মানে পালিয়ে যাবো, মাল নিয়ে পালিয়ে যাবো আর কি। মোবাইল টোবাইল বন্ধ করে দাও, ওদের সাথে আর কোনো যোগাযোগ থাকবে না, মালগুলো পেয়ে ফেলবো। অনেক টাকা মাল আছে এখানে। গাড়িগুলো চলে যায়, এদিকে চলে যায়, সেদিকে চলে যায়, তাড়াতাড়ি। ভাই কই তুমি কই? আজকে 2-3 দিন হয়েছে রানিং এ, তুমি আমার লোক করে করো, মালগুলা দেয় না। তুমি কোথায়? কি হয়েছে? কি আপনাকে কি টাকা দিইনি আমি? আসেন, তুমি তাড়াতাড়ি আসেন আমার জায়গায়, আমি স্পট ধরে নিয়েছি। কই মালগুলো পাঠান তাড়াতাড়ি। ভাইয়া একটা সমস্যায় পড়ে গেছি, মালগুলো দিতে পারি নাই, বুঝতে পারছেন? এখানে তো বলা যাচ্ছে না এগুলো। আপনার সাথে একটু দেখা করি, আপনার সাথে যে কোনো একটা জায়গার মধ্যে বসে আপনাকে সবগুলো খুলে বলি। আমি অনেক বড় একটা সমস্যায় পড়ে গেছি ভাইয়া। আমি আপনার আস্তানার মধ্যে আসতেছি, যদি আপনি একটু আমাকে নিরাপত্তা দেন আর কি। আমি আসতেছি, আপনাকে সবকিছু খুলে বলবো। আসসালামু আলাইকুম। ভাইয়া কই মাল কই? ভাইয়া মালগুলো তো খেয়ে ফেলছে, অনেক কষ্টের বিনিময়ে বেঁচে আসছি আমি। আর তো মাল খায় ফেলাইলে তুমি কেন বাড়ছে? ভাইয়া যে আগের বারের মধ্যে আপনি কিছু টাকা দিয়েছিলেন না, হ্যাঁ, ওগুলা দিয়ে আমি চলে আসছি ডিয়াবি থেকে। আচ্ছা ঠিক আছে, তুমি আসো, একটু আমার সাথে কথা বলতে আপনি হবে। আমার কথা শুনেন ভাইয়া। না তুমি আসো, ওই দিকে আসো, তুমি আমার দিকে আসো। এই কামাল মোস্তান, এদিকে আস। ভাইয়া আপনি আমার ছেড়ে দেন। এই আপনি আমার এই কামাল মোস্তান, ও মাল কোথায় রাখছে সেটা স্বীকার করো। ভাই বিশ্বাস করেন ভাই, হ্যাঁ, তুমি এটা স্বীকার করো। আমাদের মাল কোথায়? মাল কোথায় সেটা স্বীকার করো। একদম মাল নিয়ে ফেলছে ভাই। তো তুমি কেন বাঁচলা? আমি অনেক কষ্টের বিনিময়ে পালিয়ে আসছি ভাই। কেন পালালে তুমি? আমার এত টাকা কেন লস করবো? এই কামাল, তুমি ওকে সারাইয়া ওকে নালার মধ্যে ফেলাই দাও। মধ্যে টাকা দিছিলেন যে ভাই, এগুলা দিয়ে আমি চলে আসছি। এই কামাল, ওকে সাইজ করো, শুরু করো। ভাই আপনি আমার ছেড়ে দেন ভাই। না মাল কোথায় বল? আমার 15 লাখ টাকা আমি খেয়ে দেবে। মাল খাই না ভাই। না মাল কোথায় বল? নিয়ে ফেলছে ভাই। এই ভাই আমার কামাল, ওকে চড়াই দে, ভাই আমার ওকে চড়াই দে, ভাই ওকে চড়াই দে। আমরা একটু ভ্রমণ করবো, যে রাস্তাটা আজকে ডিউটি করবো, যে ডিউটিতে কিছু না কিছু হতে পারে। যে জায়গাটা আমরা যাবো আমার সাথে রাস্তা হবে খুব ভয়ঙ্কর। শাহিন আপনাকে বলছি, ওখানে যে কারো দিক দিয়ে করে বিয়ে করতে হবে, যাওয়ার পথে যা হয় তাই ওখানে যেয়ে করবো, ঠিক আছে? যা কেন আপনার গাড়িতে সামনে থাকতে হবে, আমরা যাওয়ার পথে পিছনে দেখতে হবে, খুব কেয়ারফুলি আজকে দিতে হবে। ওকে সবাই উঠি। মাথা স্যার একটা টাক মারিয়ে রেখে সবাই দিকে আসেন, দিকে আসেন।
মেকানিক গিয়েছে স্যার একটু কাট পাওয়া গেছে তো। হ্যাঁ দেখতে হবে দেখি সেখানে বছর একটা বিশাল ইম্পর্টেন্ট একটা ঘটনা হয়ে গেছে এই যার আইডি কার্ড সেই কিন্তু এখানে আছে, এখানে আশেপাশে ভালো করে চেক করতে হবে। হ্যাঁ স্যার সবাই ভালো করে চেক করে ভয়ঙ্কর জায়গা। এই বাসাটা দেখা যাচ্ছে, এখানে তো খোলামেলা কিছু দেখা যাচ্ছে না, তাহলে আমি ইন্সপেক্টর জসিম কই যার বলার লাগছে আসলে এই যে ভয়ঙ্কর জায়গা এটা, এই জায়গাতে আমরা একটা যে যে নাম আছে সেখানে আছে, কোন জায়গায় আছে আমার ভালো করে তদন্ত করতে হবে, ভালো করে চেক করে দেখতে হবে, তাই আমরা ওদিক ওদিক চারিপাশে ঘুরে যাই। একটু জায়গা এখানে কিছু না কিছু আছে, না হলে এখানে ঘাট পাওয়া গেছে মানে একটা বিশাল ব্যাপার স্যাপার। এখানে কিসের আবার শোনা যাচ্ছে? ইন্সপেক্টর জসিম কই, সামনে আসো। এই বাড়িটার মতো কি শব্দ দেখা যাচ্ছে? দেখুন কেন এখানে কিসের যে শব্দ দেখা যাচ্ছে? আমার ফ্যামিলি টাকা একদম গুলি করে দেবো, একদম গুলি করে দেবো। বলেন তোমাকে এখানে কেন আনছে? তোমাকে আনছে নিয়ে আসছে স্যার। কি জন্য নিয়ে আসছে? ও আমাকে সন্ত্রাসী করে মানে আমাকে কিডন্যাপ করে নিয়ে আসছে। ওদেরকে নিয়ে যাও, চলে আসো। ও আমাকে গুলি করছে কিন্তু মনে রেখেও। তাকে নিয়ে আসছো তুমি? ওনার থেকে আমি টাকা পাই। কিসের টাকা পাও তুমি? টাকা পাই আমি, আমার থেকে উনি একটা লোহা গাড়ি বেশি আমার ভাইয়ের টাকাগুলো আমার জামিন করে দিছিল, আমার টাকাগুলো স্যার মিথ্যা কথা কথা বলো, আস্তে কথা। মিথ্যা কথা বলতে স্যার আমাকে ডাইকে আনে আমার ওর লোকজন দিয়ে আমার অস্ত্র ধরে নিয়ে আসছে স্যার। ধরে নিয়ে এসে আমাকে অনেক মারধর করছে, আমাকে লুটপাট করছে, অত্যন্ত মারছে আমাকে স্যার। হ্যাঁ আমার সাথে কোনো লেনদেন আছে তোমার সাথে? আছে স্যার, আমার স্টাম্প আছে। কি স্ট্যাম্প দেখাও তুমি? দেখাও, দেখাও। আমার স্টাম্প আছে। তুমি যে অপরাধ করেছো কিন্তু তোমার সারা জীবন জেলে যেতে হবে। আমার একটা কাগজ আছে দেখেন, এটা চেক দিয়েছেন। এখানে আছে নূর বছর। কথা শুনো, ওনার ভাই, কথা শুনো, ওনার ভাই। এগুলো বললে হবে না তোমার, তোমাকে কিন্তু সারা জীবনের জন্য জেলে দিতে হবে। ওনাকে জেলে নিয়ে যাও।